এই সবাই খেয়াল করেন, দেখা গেল যে আপনি লোকাল হোস্টে কাজ করতেছেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, বা সি প্যানেলেও আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, মানে সি প্যানেল পাসওয়ার্ড না, মানে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে গেছেন। ঠিক আছে, তখন আপনি কি করবেন? তো এটা দেখেন শর্টকাট আছে, সি প্যানেল থাকলে আমরা দুইভাবে করতে পারি। একটা সরাসরি কি করতে পারি, আমরা সফটওয়্যার ক্লাসে গিয়ে ওখান থেকে সরাসরি চেঞ্জ করতে পারি। আর আরেকটা হচ্ছে কি, আমাদের পিএসসি মাই অ্যাডমিনে গিয়ে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা দেখি এখান থেকে আমরা কোনটাতে যাব। ই কমার্স, তো শপিংয়ে আসি। ঠিক আছে, শপিংয়ে আসলাম। আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড মানে ভুলবশত অন্য একটা পাসওয়ার্ড দেবো, যেটা আমরা মনে রাখবো না, দিয়ে চেঞ্জ করে আমরা দেখবো যে আমরা কলেজে লগ ইন করতে গেলে আমাদের তার লগ ইন হবে না। আমাদের পাসওয়ার্ড কী ছিল, অ্যাডমিন 1 2 3 4। তো এটা আমরা চেঞ্জ করে দেখবো আমরা হচ্ছে, তারপর আমরা পাসওয়ার্ডটা আমরা কীভাবে নিতে পারি। হ্যাঁ, তো ভুলে গেছি, তো আমার তো এখন লগ ইন করতে হবে। তো এটা লগ ইন করবেন কি করে? হুম, হ্যাঁ, এই পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। ঠিক আছে, দিয়ে আমার পাসওয়ার্ড মনে নেই, তখন তো আমার তো লগ ইন করতে হবে, লগ ইন ছাড়া আমি কাজ করবো কি করে? আচ্ছা, এখান থেকে সেলস মানে, সেলস মানে কি, কোনো কিছু সেল করা? সেলস ফানেল, ওটা একটা ল্যান্ডিং পেজ, মানে ওটাতে সরাসরি শুধু কি করবে, সেল করবে। সেলস ফানেল আছে, তারপরে হচ্ছে আরো কি কি আছে। হুম? না, আপনার না গরম খুব। এখন আবার দেখতেছি ঠান্ডাও লাগে, হয়েছে। এটি কি আইটি বাসায়, এটা স্কুল, এটা প্রতিষ্ঠান। আইটি, তো সময় নেয় কেন? এই যে দেখেন, আমরা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবো। ঠিক আছে, প্রথমে একটা পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে নিই। এটা আমার হচ্ছে সাইট। আচ্ছা, আমরা পাসওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে চেঞ্জ করি কিভাবে, ইউজার থেকে। ঠিক আছে, ইউজার থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করি। এখান থেকে আমরা এডিটে আসে, এডিটে আসার পর কি করব, এই জায়গায় সেট নিউ পাসওয়ার্ড, এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ড কি সেভ না রাখে মনে রাখা সম্ভব? তো আমরা এখান থেকে চেঞ্জ করলাম, আপডেট। কি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি লগ আউট করব।
এখন দেখেন তো আমরা যদি এই পাসওয়ার্ডটা যদি আবার চাই, আমার কি লগ ইন করতে দিচ্ছে? দিচ্ছে না। কি হচ্ছে, দি পাসওয়ার্ড ইউ এন্টার দিয়ে দেখাচ্ছে, তাই না? লস পাসওয়ার্ড। আমরা যদি ইমেলে যদি দেয় তো দিয়ে দিতে পারে, কারণ ইমেলে খুব একটা ওইভাবে দেয়, অনেক সময় দেয় না, এরকম প্রবলেম করে। তো আমরা সরাসরি আমরা কী করবো, পিএসসি বাই অ্যাডমিন সরাসরি আমরা ডাটাবেস থেকে চেঞ্জ করবো। ঠিক আছে, আমরা রুটে আসলাম, লগ ইনে আসি। আমার যে অ্যাকুরেট যে ডাটাবেসটা, ওই ডাটাবেস আসতে হবে। ঠিক আছে, আমাদের শপিং নামে যে ডাটাবেস ক্রিয়েট করছে, মানে ওয়েবসাইটটা ইয়ে করছে, তো এই ডাটাবেসে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ডাটাবেস আছে। ঠিক আছে, তো আমাদের যে শপিং, আমাদের যে এখান থেকে লারাগান থেকে ক্রিয়েট করছিলাম, এটা অটোমেটিক শপিং নামে ডাটাবেসটা তৈরি করছে। তো আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো টেবিল আছে। ঠিক আছে, এগুলো এক একটা কি, এগুলো এক একটা হচ্ছে টেবিল। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে ইউজার্স আছে না, ইউজার্সে আসলাম। ঠিক আছে, এখানে দেখেন ইউজার ইমেল আছে, তারপরে হচ্ছে ইউজার পাসওয়ার্ড আছে, কিন্তু এই পাসওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করবে না। এই যে আপনাদের কি বলে, যারা হ্যাকিং নিয়ে কাজ করে না, তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। কেন, এই পাসওয়ার্ডটাকে তারা হচ্ছে ডিকোড করে ওই যে অ্যাকুরেট যে পাসওয়ার্ডটা থাকে না, ওই পাসওয়ার্ডটা বের করবে। ঠিক আছে, এখন দেখেন আপনারা মনে করতে পারেন যে এটা তো পাসওয়ার্ড, আমরা এটা তাহলে কপি করে নিয়ে যাই, যে এটা কাজ করে কিনা। দেখেন কাজ করতেছে, করতেছে না কিন্তু। তো আমাদের কি হয়, মানে প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে, দেখা গেল যে আপনার 4 সংখ্যার কোড আছে, ওইটাকে ওরা কি করে, এই প্রোগ্রামিং দিয়ে ওরা হচ্ছে ওইটাকে কি জানে বলে, ভুলে গেলাম, রেগুলার এক্সপ্রেশন না কি জানে বলে, ওইটাকে ওরা হচ্ছে অনেকগুলো মানে নাম্বারে ওরা কনভার্ট করে ফেলায়। দেখা গেল যে 4টা সংখ্যা দিলেন বা 6টা সংখ্যা দিলেন, ওটাকে ওরা ভেঙে অনেক বড় একটা হাফি জাফি এরকম মানে সংখ্যায় ওরা কি করে, রূপান্তর করে, মানে পাসওয়ার্ডটাকে ওরা গোপন করে ফেলা দেয়। ঠিক আছে, আর এটাকে মনে করেন যারা হ্যাকাররা, তারা হচ্ছে মনে করেন ডিকোড করে বের করে যে আসলে অরিজিনাল পাসওয়ার্ডটা কি। ঠিক আছে, তো ওসব অনেক লং প্রসেস, ওগুলো বুঝবেন না। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। হ্যাঁ, কি এখানে দেখেন এডিট করলাম, দেখেন খেয়াল করেন, এডিট করলাম, এডিট করে আমাদের কি করতে হবে, পাসওয়ার্ড। ঠিক আছে, আমাদের পাসওয়ার্ড ফিল্ড কোথায় আছে দেখেন তো, এই যে পাসওয়ার্ড আছে না। এখন দেখেন এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এখানে যেটা আছে না, কি পাসওয়ার্ড দেবো বলেন। আচ্ছা, আমরা অ্যাডমিন 1 2, আচ্ছা 4টা 1 দিলাম, এর আগে ছিল কত 1 2 3 4 দিয়েছিলাম। ঠিক আছে, এখন দেখেন পাসওয়ার্ড আমরা এইভাবে চেঞ্জ করবো না। এখানে কি আছে, যে টাইপ আছে না, টাইপ কিন্তু এইভাবে দিলে কিন্তু কাজ করবে না। আমাদের টাইপ দিতে হবে কি, MD5, এগুলো নোট করে রাখেন, আবার যা ভুলে যাবেন নি। এখানে দেখেন MD5 কোথায় লেগে আছে, এই যে MD5 আছে না, এটাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, চাইলে এখান থেকে ইউজারও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওটা আমাদের ওখানে ইউজার আমরা অ্যাডমিনে রাখলাম। আর এখানে ভার ক্যারেক্টার কি, এখানে MD5 হবে, মানে টাইপ ফাংশন টাইপটা কোথায়, বুঝি নাই, ওটা এরকমই রাখবেন, সমস্যা নেই, এটা এরকমই থাকবে। MD5 না, MD5 শুধু পাসওয়ার্ডের জন্য। ঠিক আছে, তাহলে আমরা আসি এখান থেকে MD5 দিলাম, দেওয়ার পর কি করবো, আমরা এখানে এসে গো, গো আছে না, এখানে ক্লিক করব। এখন দেখেন আমার পাসওয়ার্ড দেখেন এখানে আরেকটা তৈরি হয়ে গেল না, আগে কি ছিল, মানে আমার ওই অ্যাডমিন 3-4টাকে ও কনভার্ট করে, মানে অনেকগুলো কি করছে, অনেকগুলো সংখ্যা ওরা কি করতেছে, রূপান্তর করে দিয়েছে। ঠিক আছে, তো এখন যদি কোনো হ্যাকার এসে যদি দেখে হুট করে, বা আমার মতো বা নর্মাল মতো কেউ যদি এসে দেখে যে এরকম পাসওয়ার্ড, ও কি মাথা কাজ করবে যে এটা আসলে কি। ঠিক আছে, এখন আমরা আসি এখানে, এটা রিলোড দিয়ে নিই। অ্যাডমিন 1 2 3 4, এখন লগ ইন হয়েছে।
তো এইভাবে মনে করেন ডাটাবেস থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওরা ওইভাবে যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে তাদের কাজ এটা।